সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে, আজকে আমার একটা স্পেশাল দিন আর সেটা নিয়ে ভিডিওটা করব। তো চলো আজকের দিন আমি সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে স্নান করে নিয়েছি, কারণ স্নান না করে তো কোনো কিছু করতে পারবো না। আর আমি কিন্তু আলতা পরতে বসে পড়েছি। আলতা সিঁদুর কিন্তু সবসময় পরিষ্কার জামাকাপড় পরেই পরতে হয়। তো একটা শুভ কাজে আলতা না পরলে একদমই হয় না, যেহেতু আজকে আমার একটা স্পেশাল দিন সেই জন্য কিন্তু আমি আলতা পরে নিয়েছি। আর আলতা পরার পর আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার যখন প্রথম বেবির ক্ষেত্রে স্বাদ হয়েছিল তখন কিন্তু আমাদের 7 মাসের স্বাদ ছিল। আর 7 মাসের স্বাদে কিন্তু বড় করে অনুষ্ঠান হয়েছিল, যেহেতু এটা সেকেন্ড বেবির ক্ষেত্রে কিন্তু আমাদের 7 মাসের স্বাদ নেই, 9 মাসে। তাই আমি যা যা খেতে পছন্দ করি সেগুলোই কিন্তু আমার শাশুড়িমা রান্নাবান্না করে আমাকে দেবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওনার রান্নাবান্না হয়েই গেছে, এবার কিন্তু খাবার দেবে, সেই জন্য আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তার উপরে তো তোমরা জানোই আমার একটা বেবি আছে, তো একটা বাচ্চা থাকলে যে কি হয় পরিস্থিতি, যারা ভিডিও করে তারাই জানে। তো আমি কিন্তু শাড়ি পরবো, তো শাড়ি পরার আগে আমি নুপুরটা পরে নিচ্ছি, কারণ শাড়ি পরা হয়ে গেলে আমি আর পারবো না নুপুর পরতে নিচু হয়ে। তো ছেলে কিন্তু সেই থেকে দুষ্টুমি করেই যাচ্ছে, তোমরা দেখছো। আর এই শাড়িটা কিন্তু দিয়েছে আমার শাশুড়ি, মানে নতুন শাড়ি পরেই যেহেতু স্বাদ খায় সেই জন্য এই শাড়িটা উনি পছন্দ করে এনেছে আমার জন্য। আমারও ভীষণ পছন্দ হয়েছে। তো চলো আজকে কিন্তু আমি এটা পরেই রেডি হয়ে নেব। তো দেখো শাড়ি পরা কিন্তু আমার হয়ে গেছে, আমি একটুখানি সাজগোজ ভেবেছিলাম সেজে নিয়ে আগে কিন্তু ছবি তুলবো, তো ছবি তোলা হয়নি, কারণ আমরা রেডি হতে হতেই শাশুড়ি মা কিন্তু খাবার নিয়ে চলে এসে। দেখো সব কিছুর তো একটা নিয়ম আছে, যে কোনো জিনিসটা একটা টাইম আছে। বেলা হয়ে গেছিলো, আর এদিকে জয় কিন্তু ছেলেকে রেডি করে দিচ্ছে, তাই আমি কিন্তু বসে পড়েছি। আর এইদিকে দেখো আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই, টাটা।